নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করতে গিয়ে ভীষণ রকম অবস্ট্যাকেল হচ্ছে কি? মনে হচ্ছে যে এটা বোধহয় অসম্ভব আপনাদের বিয়ে হওয়া, ও বোধহয় জীবনে আর পাবেনই না, বোধহয় ভীষণ অসম্ভব ব্যাপার, একটা এমনই সিচুয়েশান তৈরি হয়েছে এবং আপনি মনের মধ্যে একরকম ধরেই ফেলেছেন যে না, এটা আর সম্ভব নয়, অনেক তো চেষ্টা করে ফেললাম কিন্তু আর আমার পক্ষে সম্ভব নয়, এটা কোনো প্রকারেই আর আমার কাছে আসা সম্ভব নয়। আমি ওকে ম্যানিফেস্ট তো করছি কিন্তু অনেক রকম চেষ্টাই তো করলাম, কিন্তু এত রকমের অবস্টাকল, কোনোভাবেই ওর আর আমার এক হওয়া সম্ভব হবে না। তাহলে বলবো যে আপনি আপনার চিন্তাধারাটা একটু বদলে ফেলুন, কারণ তাকে ম্যানিফেস্ট করা সম্ভব। হ্যাঁ, তাকে ম্যানিফেস্ট করা সম্ভব। যদি অনেক রকম অবস্ট্যাকল এসে থাকে জীবনে, তাহলে জানবেন যে ঈশ্বর আমাদের অনেক রকম পরীক্ষা নেন বা ইউনিভার্স আমাদের অনেক রকম পরীক্ষা নেন। আপনি আগে এই ধারণা থেকে বেরিয়ে আসুন, 3D রিয়েলিটি, অর্থাৎ আমাদের যে রিয়েল লাইফে আমাদের রিয়েলিটি যে ওয়ার্ল্ড 3D রিয়েলিটি, তাতে আগে আপনি ভাবাটা ঠিক করুন যে আপনি যে অসম্ভব বলে যেটাকে ধরে ফেলেছেন সেটা অসম্ভব ভাবাটা বন্ধ করুন। তার বদলে ভাবুন যে সব কিছুই সম্ভব এবং আপনি ওকে জীবনে পাবেনই এবং ইউনিভার্স তাকে জীবনে এনেই দেবে। এবং ইউনিভার্স আপনার যে পরীক্ষাটা নিচ্ছেন তার জন্যে আপনার উচিত যে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং সসম্মানের সাথে উত্তীর্ণ হওয়া। তার জন্য একটু ধৈর্য এবং সাহস দরকার, যেটা অনেকেই আমরা হারিয়ে ফেলি। দেখুন, জীবনে যখন অনেক অন্ধকার সময় নেমে আসে, আমরা বলি না অন্ধকারের পরেই আসে আলো, অন্ধকার রাতের পরেই আসে ভোরের আলো, ঠিক তেমনই যখন অনেক কষ্ট দুঃখ চলে আসে তারপরেই কিন্তু সুসময় আসে। কারণ এর মাধ্যমে আমাদের ইউনিভার্স টেস্ট করেন যে আদৌ আমি ওই মানুষটাকে পাওয়ার যোগ্য তো, আদৌ আমি ওই মানুষটার সাথে থাকতে চাই তো। বা অনেকে বলে ফেলেন যে ওকে ছাড়া না আমার জীবন চলবে না, ওকে ছাড়া আমি অসম্পূর্ণ, ওকে ছাড়া আমার কোনো রকমভাবেই থাকতে পারবো না, বাঁচতে পারবো না। তখনই এই ধরনের পরীক্ষাগুলো আরম্ভ হয়। তাই কাউকে ছাড়া বাঁচবো না এরকম না ভেবে ভাবুন যে তার সাথে একসাথে পথ চলবো এবং তাকে নিয়ে জীবনে আমি এগিয়ে চলবো, একসাথে বাঁচবো, একসাথে ভালো থাকবো। এবং এর জন্য আপনি যেরকম টেকনিক করছেন সেরকম টেকনিক তো আপনি করবেনই, আপনার রুটিনে কিছু পরিবর্তন আনুন। যেমন প্রত্যেক দিন সকালে উঠে আপনি গ্র্যাটিটিউড করা শুরু করুন, গ্র্যাটিটিউড অ্যাফার্মেশনস শুরু করুন, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান এবং যেটা যত রকমভাবে পারবেন থ্যাঙ্কস জানান। এবং আপনার কাছে যে সমস্ত রকমের রিলেশনশিপ রয়েছে, যত রকমের রিলেশনশিপ, মা বাবা বন্ধু বান্ধব, যত রকমের রিলেশনশিপ আপনার জীবনে ইউনিভার্স আপনাকে এনে দিয়েছেন, সে সকল কিছুর জন্য আপনি থ্যাঙ্কস জানানো শুরু করুন। কারণ এগুলো আপনার লাইফে অলরেডি আছে এবং এটার জন্য আপনি থ্যাঙ্কস জানাবেন। একটা সুন্দর জীবনে এখনো অবধি আপনি আছেন, ঠিক আছে, এত যে বড় হয়েছেন, যেটা যে আপনি আছেন, ইউনিভার্স যে আপনাকে এই জীবনটা দিয়েছে সেটার জন্য আপনি থ্যাঙ্কস জানান। সব কিছু ছোটোখাটো সব কিছুর জন্য আপনি থ্যাঙ্কস জানান। এবং এরপরে যেটা করবেন, রাত্রিবেলা একটা ভিজুয়ালাইজেশন টেকনিক করুন ঘুমোতে যাওয়ার আগে। হ্যাঁ, ঠিক ঘুমোতে যাওয়ার আগে ভিজুয়ালাইজেশন টেকনিকটা করুন যে আপনাদের দুজনের মানে যদি বিয়ে হয়ে যায়, এক আপনারা হয়ে যান, তাহলে কেমন আপনারা থাকবেন জীবনে, ঠিক সেটা মনে করুন। ঠিক সেটাকে আপনি 5D রিয়েলিটিতে কল্পনা করুন, তবেই না সেটা 3D রিয়েলিটিতে আসবে। বিয়ের কথাবার্তা চলছে, বাড়ির লোক মেনে নিচ্ছে, এইরকমভাবে না, আপনাদের বিয়ে হয়ে গেছে এবং আপনারা কেমন আছেন এরকম, সব বাড়ির লোক খুশি খুশি আপনাদের এই বিয়েটা মেনে নিয়েছে, এইভাবে আপনি কল্পনা করুন। দেখুন, নিশ্চয়ই কাজ হবে। এবং ভোরবেলা যখন ঘুম ভেঙে যাবে তখনও এটা করার চেষ্টা করুন। অনেকে বলবেন যে দিদি ভোরবেলায় তো ঘুম ভাঙে না, একটু তো কষ্ট করতেই হবে ভাই, না কষ্ট করলে কি আর কেষ্ট পাওয়া যায়, তাই না? তো যাই হোক, এসব কথা বাদ দিই। যে কথাটায় আসলে আসবো সেটা হচ্ছে আরও যেগুলো করতে হবে আপনাকে, আপনি এবার নিজের হিলিং করা শুরু করুন। নিজের হিলিং কেমন করে করবেন? এই যে এতদিন ধরে আপনি এত কিছু নেগেটিভ ভেবে এসছেন যে হবে না হবে না হবে না, হচ্ছে না, ও কেন আসছে না, ও কেন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমার কাছে চলে আসে না, কেন বাড়ির লোক মানছে না, হতেই হবে, হচ্ছে না কেন, কবে হবে কবে হবে, এই যে একটা অবস্টাকল তৈরি করছেন, আপনি একটা নেগেটিভ এনার্জি চতুর্দিকে ক্রিয়েট করে ফেলছেন। এর জন্য আপনার নিজের হিলিংয়ের প্রয়োজন। তার জন্য কে হিলিং করবে? আপনার হোপোনোপোনো টেকনিক। হোপোনোপোনো টেকনিক আপনাকে হিল করবে, আপনার যে সাবকনসিয়াস তাকে হিল করবে এবং আপনি যে ইউনিভার্সকে যে মেসেজটা পাঠাচ্ছেন সেটার জন্য আপনার যে এতদিন ধরে যে নেগেটিভ থিঙ্ক অফ থট তৈরি হয়েছে সেটা থেকেও আপনাকে মুক্তি দেবে এবং আপনাকে আগামী জীবনে আরও ভালোভাবে যাতে আপনি ভালো কিছু ম্যানিফেস্ট করতে পারেন তার জন্য আপনাকে রেডি করে দেবে। এবার ওই মানুষটিকে আপনি লাভ ভাইব্রেশনও পাঠাবেন, এগুলো করবেন এবং স্ক্রিপ্টিং টেকনিকও করবেন যে আপনার জীবনে যা যা ভালো আপনি চান তাকে ঘিরে সেগুলো সমস্ত আপনি লিখবেন। এবার লেখা শুরু করবেন
এবং ভাববেন যে রাতে ওই যে ভিজুয়ালাইজেশন বললাম সেগুলো আপনাকে করতে হবে, যে আপনার সাথে ওর বিয়ে হয়ে গেছে, আপনারা একসাথে ভীষণ ভালো একটা লাইফ কাটাচ্ছেন, ম্যারিড লাইফ, ভীষণ ভালো ম্যারিড লাইফ কাটাচ্ছেন, এবং প্রত্যেকে আপনাদের দেখে উদাহরণ দিচ্ছে যে দেখো কীরকম দুজনে আছে, কীরকম ভালো দুজনে জীবন কাটাচ্ছে, এরকমভাবে ভাবুন। এরপর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন ভাববেন যে এই সামনের মানুষটা কেন আসছে না, এই আশা ভাবাটা কেন আসছে না অর্থাৎ ডেসপারেশন, যেটা আমি বলবো ডেসপারেশনটা আপনার লাইফ থেকে বাদ দিন। কবে হবে, কেন আসছে না, কবে হবে, কেন আসছে না, হবে তো, আদৌ হচ্ছে তো, আদৌ আমার কাছে আসবে তো, এইগুলো ভাবাটা বন্ধ করুন। আর একটা কথা আমি বলবো, যদি আপনি এমন কোনো মানুষকে ম্যানিফেস্ট করেন যিনি অলরেডি একটা ভালো রিলেশনশিপে আছেন বা অলরেডি একটা বিবাহিত জীবনে আছেন, আমি বলবো প্লিজ এরকম কাজ করবেন না, প্লিজ করবেন না। কারণ এতে কি হয়, আপনি তার সুখের সংসারটা নষ্ট করবেন। তিনি যে ভালো আছেন সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে এসে আপনি নিজের লাইফে আনতে চাইছেন, একটা সুখের সংসার নষ্ট করবেন, কিছু ডিস্টারবেন্স তার লাইফে আসবে। এবং এতে কি হবে বলুন তো, আপনি আপনার কার্মিক অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। আপনার যে কর্মফল যেটা হবে না, সেটার জন্য ইউনিভার্সও আপনাকে ছাড়বে না। এটাই আপনার জীবনে বাজে ব্যাপার, যেটা আপনি ডেকে আনবেন। তো তিনি যদি সিঙ্গেল থাকেন অবশ্যই করুন, যদি সেপারেশনে থাকেন করুন, ব্রেকআপ হয়ে গেছে তাকে ম্যানিফেস্ট করুন, তার সাথে কারো ডিভোর্স হয়ে গেছে তাকে ম্যানিফেস্ট করুন, হ্যাঁ, বা সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, সেরকম কাউকে ম্যানিফেস্ট করুন। আমি সেটা ওটার উপর বলতে চাইছি যে তিনি একলা যেন হন, তিনি যেন কোনো সম্পর্কে জড়িয়ে আছেন, কোনো বিবাহিত সম্পর্ক, কোনো রিলেশনশিপ ভালো এরকমে জড়িয়ে আছেন এমন মানুষকে প্লিজ 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 ম্যানিফেস্ট করবেন না। এটা আমার রিকোয়েস্ট, এটা আপনাদের স্বার্থেই আমি বলছি। কারণ এতে কি হয়, আপনাদের কর্মফলটাকে আপনারা শুধু শুধু নিজের জীবনে ডেকে আনবেন, এবং যা কিছু আপনার জীবনে ভালো কিছু হতে পারতো সেগুলো থেকে আপনি বঞ্চিত হবেন। সুতরাং এরকম কিছু করবেন না। এবার আমি ধরে নিতেই পারি এমন কাউকে আপনি ম্যানিফেস্ট করেছেন যিনি সিঙ্গেল পার্সন, বা এইরকম কেউ যিনি সেপারেশন আছেন, ডিভোর্সি, বা যার ব্রেকআপ হয়ে গেছে, এরকম কেউ, তার সাথে কারো সম্পর্ক নেই এমন কাউকে আপনি ম্যানিফেস্ট করছেন। কিন্তু কোনো একটা প্রবলেম হচ্ছে, হয়তো বাড়ির লোক মানছে না, হয়তো তার ফ্যামিলিগত কোনো কারণ আছে, হয়তো ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস আছে। এবার সেইটা ওভারকাম করা যায়, বিভিন্ন রকমের আপনি টেকনিক যে করছেন সেটার মাধ্যমেই সেটা আপনার ওভারকাম হয়ে যাবে। কারণ ইউনিভার্সকে আপনি তো মেসেজ দিচ্ছেন, গ্র্যাটিটিউড করছেন, অ্যাফার্মেশন করছেন, এবং তাকেও লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন। এতে আপনার জিনিসটা হিল হয়ে যাবে, এবং আপনি নিজের হিলিং করছেন হোপোনোপোনো, তাতেও আপনার হিলিং হয়ে যাবে। তো এইবার যেটা সমস্যা হয়ে যাচ্ছে, যদি তিনি টক্সিক পার্সন হন, বা এমন কোনো মানুষ যিনি আপনাকে অতীতে কষ্ট দিয়েছেন বা যার থেকে আপনি কষ্ট পেতে পারেন, বা এমন কোনো মানুষ যিনি অনেকগুলো রিলেশনশিপে জড়িয়ে আছেন এবং তাকে আপনি জীবনে চাইছেন, যিনি আপনার জন্য কোনোদিনও স্ট্যান্ড নেননি, অর্থাৎ আপনার হয়ে কোনোদিন পাশে দাঁড়াননি, আপনাকে যদি কেউ অন্যায় কিছু বলে তার প্রতিবাদ কোনোদিন করেননি, এমন মানুষকে আপনি যে ম্যানিফেস্ট করেন যদি, তাহলে আমি বলবো নিজের জীবনে নিজে বিপদ ডেকে আনবেন। যদি এরকম মানুষ হয় যে আপনার জন্য স্ট্যান্ড নেন না, তাহলে এখন যিনি আপনার জন্য দাঁড়াচ্ছেন না আপনার পাশে, তিনি কি পরবর্তী সময় দাঁড়াবেন? তর্কের খাতিরে আমি মেনেও নিলেন আপনি যে ইউনিভার্সের কাছে আপনি প্রে করলেন যাতে ভালো হয়ে যায়, ঠিক আছে, হলো। কিন্তু তিনি যদি টক্সিক হন, তিনি যদি অতীতে আপনাকে কষ্ট দিয়ে থাকেন, বা আপনাকে ভবিষ্যতেও কষ্ট আপনি পেতে পারেন তার কাছ থেকে, কিন্তু আপনি তাকে ভালোবাসেন, বা সে মাল্টিপল রিলেশনশিপে রয়েছে, এরকম কোনো মানুষ, আপনি কি সুখী হতে পারবেন? কথাটা একটু ভেবে দেখবেন। কথাটা খুব তেতো কথা হলেও সত্যি কথা, আর সত্যি কথা জানেন তো সবসময় তেতোই হয়। তাই নিজে কিসে ভালো থাকবেন আগে সেটা ভাবুন, ভেবে চিনতে মানুষটিকে ম্যানিফেস্ট করুন। ইউনিভার্স তো আপনার জন্য রয়েইছে, ইউনিভার্সও আপনার ভালো চায়। তাই নিজের ভালোটাও নিজে বুঝুন এবং ইউনিভার্সের সাথেও চলুন, এবং কি করছেন, কাকে ম্যানিফেস্ট করছেন অবশ্যই দেখে বুঝে করুন। এইভাবে চললে আপনার লাইফে অবশ্যই ভালো একজন মানুষ আসবেন। এবং যদি আমি বলবো, যদি কোনো টক্সিক পার্সনকে আপনার পছন্দ হয়ে থাকে, সেখান থেকে বেরিয়ে এসে আপনি সোলমেট ম্যানিফেস্টেশন করুন, দেখবেন ইউনিভার্স আপনার জীবনের রাইট পার্সনকে অবশ্যই এনে দেবে। তাই আমি বলবো যে অযথা সময় নষ্ট না করে নিজের জন্য ভাবুন, এবং যে মানুষটাকে ডাকছেন আপনার জীবনে তিনি ঠিক কীরকমভাবে আছেন সেটাও ভেবেচিন্তে আপনার লাইফে ম্যানিফেস্ট করুন। এতে ভবিষ্যতে আপনিই ভালো থাকবেন, ভবিষ্যৎ আপনারই ভালো হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।